একটি সুন্দর গল্প। মা ও ছেলে। সবুজ ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করতেন কমলা ও তার একমাত্র ছেলে রাহুল। তাদের ঘর ছিল ছোট্ট, কিন্তু ভালোবাসায় ছিল অনেক বড়। প্রতিদিন ভোরে কমলা কাজে বের হতেন। রাহুল ও মাকে সাহায্য করত এবং মন দিয়ে পড়াশোনা করত। একদিন গ্রামের বাজারে সবাই একটি জাদুর গাছ দেখার জন্য গেল। সবাই বলছিল নাকি সেই গাছে মানুষ ইচ্ছা পূরণ করে। মায়ের কষ্ট দূর করার জন্য রাহুল সেই জাদুর গাছ খুঁজতে বের হলো। কমলা ছেলেকে আশীর্বাদ করে বললেন, সৎ পথে থেকো, তাহলেই সফল পাবে। রাহুল সাহস নিয়ে রহস্যময় জঙ্গলে পথ যাত্রা শুরু করলো। সে যাত্রা শুরু করার সময় রাস্তায় নানা রকম ফুল এবং প্রজাপতি দেখে রাহুল খুব খুশি ও আনন্দ পেল। এত সুন্দর জায়গা, খুব আনন্দিত হয়েছিল। নিজের যাত্রার কথা ভুলে সে একটি খরগোশকে সাহায্য করলো। সে খরগোশটির হাতে চোট লেগেছিল এবং খরগোশটি কৃতজ্ঞ হয়ে রাহুলকে একটি গোপন পথের সন্ধান দিল। গোপন পথ ধরে এগিয়ে যেতে যেতে রাহুল একটি ভাঙা সেতুর সামনে পৌঁছালো। রাহুল সাহসের সঙ্গে সেতু পার হয়ে সে এক সুন্দর জলপ্রপাতের কাছে পৌঁছে গেল। সুন্দর জায়গা এবং রাহুল দেখে খুব খুশি হয়েছে। উঁচু পাহাড় বেরিয়ে উঠতে উঠতে রাহুল ক্লান্ত হয়ে পড়ল। সে কিন্তু থামলো না। উঁচু উঁচু পাহাড়ের মতো সে একটুও ভয় পেল না। সে উঠতে শুরু করলো। হঠাৎ একটি সোনালী হরিণ তার সামনে এসে দাঁড়ালো, যেন তাকে পথ দেখাতে এসেছে। আরো সামনে এগিয়ে রাহুল একটি বৃদ্ধ পথিকের ভারী কাঠ বহন করতে দেখে রাহুল মনে কষ্ট পেল এবং তাকে সাহায্য করলো। বৃদ্ধ খুশি হয়ে তাকে জাদুকরি গাছে সঠিক পথ দেখিয়ে দিলেন। অবশেষে রাহুল বিশাল জাদুকর গাছটিকে সামনে এসে দাঁড়ালো। গাছটির সামনে এক জ্ঞানী বৃদ্ধ পুরুষ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, তুমি সেই ফল কেন চাও? রাহুল সততা ও ভালোবাসা দেখিয়ে বৃদ্ধ পুরুষটিকে বললেন, তাকে একটি সোনালী ফল উপহার দিন। রাহুল উত্তর দিল, আমি নিজের জন্য নয়, আমার মায়ের সুখের জন্য এই ফল চাই। খুশিতে ভরে উঠল রাহুল, কারণ সেই বৃদ্ধ তাকে ফলটি দিয়েছিল। সে বাড়ির পথে রওনা দিল। একদিন কমলা ছেলের অপেক্ষায় ছিল। সে দরজার সামনে বসেছিলেন। রাহুল ফিরে আসতে দেখল মা চোখে আনন্দ অশ্রু ঝরে পড়ল। সোনালী ফলটিকে ঘরের আলো ভরিয়ে দিল, কিন্তু তার থেকে ও উজ্জ্বল ছিল মায়ের ছেলের ভালোবাসা। কমলা বলেন, সত্যিকারের জাদু কোনো ফল নয়, ভালোবাসা আর পরিশ্রম লুকিয়ে থাকে। রাহুল মায়ের কথা বুঝতে পারল। সেই দিন থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। মায়ের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে।